হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। তো আজকে আরও একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো আমার স্নান কমপ্লিট, এখন পুজো দেওয়া বাকি আছে, পুজো দেবো। কারণ আজকে সকালবেলা যিশুর, ইনফ্যাক্ট আমার যিশুর দুজনেরই উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, সেই জন্য যিশুকে বলেছি আজকে তোমাকে পুজো দিতে হবে না, আমি পুজো দিয়ে দেবো। তা না হলে ওর অনেকটা সময় নষ্ট হতো। আর সকালে স্কুলে যাওয়ার সময় ওর অনেকটা সময় লাগে, সেই জন্য ওকে আজকে বলেছি পুজো দিতে না। কারণ আজকে ঘুম থেকে উঠতে আমাদের 7:10 বেজে গিয়েছিল। তো এখন আমি ইউজ করছি এই পন্সের ময়শ্চারাইজারটা, যদিও এটা আমার ভালো লাগে না, মানে এই সামারের জন্য এটা একদমই সুটেবল না। আমি ময়শ্চারাইজার অর্ডার করেছি, সেগুলো আসলে এটাকে আমি আপাতত উইন্টারের জন্য রেখে দেবো। এটাকে আমি ঠান্ডার সময় ইউজ করব, গরমের সময়ের জন্য এটা সত্যি ভীষণ অয়েলি আর ভীষণ প্রচণ্ড ঘাম হয়। তো যাই হোক, এখন আমার কাছে ময়শ্চারাইজার নেই, যেটা আমার ছিল সেটা আমি আমার শেষ হয়ে গিয়েছে। তো সেই জন্য এখন এই ময়শ্চারাইজারটা ইউজ করব। আর আজকে যেটা স্পেশাল হবে এই ব্লগের, সেটা হচ্ছে গিয়ে আজকে আমি অনেকদিন পর যাচ্ছি রান্নাঘরে। এখন মানে এবার তোমরা শুনে বলবে যে রান্নাঘরে তো আমি যাই মাঝে মাঝে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। অবশ্যই রান্নাঘরে যাচ্ছি, মানে রান্নাঘরে আমি সবসময় যাই, কিন্তু আমার এখন রান্নাঘরে কাজ হচ্ছে কি সকালের ব্রেকফাস্ট বানানো, জলখাবার টিফিন বানিয়ে দেওয়া, এই সমস্ত কিছু। আর সন্ধ্যাবেলা জলখাবার বানানো, আর রাতে রুটিটা বানানো, ব্যাস এইটুকু। আর দুপুরের রান্নাটা আমাকে করে দিয়ে যায় আমার দিদি, মানে এক দিদি যে আমার বাড়ির সমস্ত কাজগুলো করে, সেই দিদিকেই রাখা হয়েছে। তো সেই দিদি করে, আর ভীষণ টেস্টি রান্না করে, সত্যি মানে ভীষণই টেস্টি। যদিও আমি চিকেন মাটন খাই না, সেজন্য ওগুলোর টেস্ট বলতে পারবো না, বাট এত সুন্দর স্মেল আসে। যিশুর তো প্রচণ্ড পরিমাণে পছন্দ দিদির হাতের চিকেন, আর আমার দিদির হাতের সব থেকে পছন্দ হচ্ছে ডিমের কারি। এত দারুণ মানে ঝোলটা জাস্ট অসাধারণ। তো যাই হোক, আজকে একটা স্পেশাল ডিশ রান্না করব, আর সেই জন্যই আমি যাচ্ছি এখন রান্নাঘরে। দিদি আসেনি এখনও, দিদিতে এখন এই 11:30 12টার মতো বাজে, দিদি চলে আসবে এখনই। তো যাই হোক, তো আমি এখন ফটাফট করে স্নান করে নিয়েছি, এখন গিয়ে স্পেশাল ডিশটা রান্না করব। আর সেই জন্যই এই ভিডিওটা স্পেশাল বলছি, কারণ আজকে একটা স্পেশাল ডিশ রান্না করবো, সেটা তোমার সাথে শেয়ার করব। যদিও এই ব্লগটা তো ব্লগের মতনই থাকছে, আর স্পেশাল ডিশটা তোমরা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই রান্না করবে। তো চলো, আর এখন আমি চুলটা আঁচড়ে নিই, তারপরে চলো ঝটপট করে রান্নাঘরে যাই। আচ্ছা, পুজো দিয়ে নিই, পুজো দেওয়ার পরে তারপর রান্নাঘরে যাই, তোমাদের সাথে। আমার আজকাল চুল আঁচড়াতেই ভয় লাগে, কারণ এত চুল ছেড়ে যে। তো চলো রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি তো তোমাদেরকে দেখাচ্ছিলামই, তো এই যে আমার এখানে কাঁচা কলার আচার বা চাটনি যেটাই হোক সেটাই চলছে। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো, ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে রিং লাইট লাগিয়ে রান্না করছি। আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, মানে বড় অফিস গেছে, ছেলে তো স্কুলে গেছে, আর শ্বশুরমশাই গিয়েছে বেড়াতে, তো সেই জন্য এইভাবে সেট আপ করেছি। তো আর এদিকে আমার কাজ ছিল, সেটাকে আমি আধা করে রেখে দিয়েছি। আমি জানি না এটা কবে শেষ করতে পারবো, সব কাজের মাঝখানে আর আমার নিজের কাজগুলো কিছুতেই হয়ে উঠছে না। টাইম ম্যানেজমেন্ট আমি কিছুতেই ঠিক করতে পারছি না, তো ভীষণ রাগ হয় এই কারণে। এই যে নিচে এই যে কুর্তিটা বানাচ্ছি, এটা আবার যিশুকে আনতে যেতে হবে 2:30টার সময়। মাঝখানে ভাই এসেছিলো আজকে, ও ব্যাংকে একটু কাজ ছিল সেই জন্য। তো চলো গিয়ে দেখি চাটনি বা আচার সেটা কতটা কী রয়েছে। আর এটার রেসিপি কিন্তু আমি চ্যানেলে দিয়ে দেবো, আলাদা করে রেসিপি সেটা আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। প্রচণ্ড টক, মানে তেঁতুল দিয়ে, এক তো তেঁতুল দেখলেই জিভে জল চলে আসে। তো যাই হোক, অনেকটা চিনি লেগেছে, পেছনে আমার রিং লাইট দেখা যাচ্ছে, অনেকটা জল লেগেছে। চুলগুলো আমার বাঁধাই ছিল, খুলেছি, ভেজা ভেজা হয়ে আছে, তো সেই জন্য। আর আজকে আমাদের রান্না হয়েছে সিম্পল কিছু না, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে রয়েছে ডাল, মুগ ডাল, গোটা মুগ সেটা, আর রান্না করতে বলেছি সয়াবিনের তরকারি, সেটা করেছে। আর এদিকে আমার চাটনি, চাল কুমড়োর ঘন্ট আছে, মাছ আছে, মাছ ওর বাবা খাবে, আর যিশু খাবে না, যিশুকে ডিম দিয়ে টিফিন দিয়েছি ম্যাগি বানিয়ে, তো সেই জন্য। তো চলো, আচার বা চাটনি এটা হতে হতে আমি ফটাফট রেডি হয়ে নিই যিশুকে আনতে যাওয়ার জন্য। ভাতটা বসিয়ে দিয়েছি, একটু টাইম লাগবে হতে। তো এখন গিয়ে রেডি হয়ে তারপরে বাকিটা করে তারপরে বেরোবো। চলো। তো ফাইনালি আমার কিন্তু চাটনি
কমপ্লিট হয়ে গিয়েছে। এটাকে চাটনি বলবো না আচার বলবো বুঝতে পারছি না। এই যে দেখো বেশ ঘন হয়ে গিয়েছে, আর কাঁচা কলাটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে, আর টেস্টটাও ঠিকঠাকই আছে। আমি একটু টেস্ট করে দেখেছি, এটা অভ্যাস। একটু টকটক স্বাদের আছে, বাট ভাল লাগছে। এবার হচ্ছে যেটা হচ্ছে এই যে ভাজা মশলাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো। পুরোটা লাগবে না, তাই পুরোটা দেবো না, আগে অল্প হাত দিয়ে দেবো। গন্ধটা তো ভালোই এসেছে, এখন জানি না এটা খেতে কেমন হবে, এটা তো খাওয়ার সময় বোঝা যাবে। আর একটু দিয়ে দিই। এবার আমি এটাকে বন্ধ করে দেব। ওকে, আমার কিন্তু এটা কমপ্লিট। এটাকে আমি এইভাবেই রেখে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে আমি পাত্রে নামিয়ে নেব। তো চলো, তো আমি রেডি হয়ে গেছি। উপরে জাস্ট একটা জ্যাকেট লাগিয়ে নিয়েছি। এটা এমনিও পরা যায়, বাট আমি পরি না, বাড়িতে থাকি তাই জন্য পরছি। বাট এখন যেহেতু যিশুকে আনতে যাবো সেই জন্য জ্যাকেটটা পরে নিয়েছি। এটা আমার একটা পয়লা বৈশাখের ড্রেস ছিল জামাটা। আর ভাত মোটামুটি উঠলে গিয়েছে, তো ভাতটা নামিয়ে তারপরে বেরোবো। 2:15 বাজে। চাটনি আমার তো কমপ্লিট। চাটনিটাকে এখন নামাতে হবে, মানে বলে সার্ভ করতে হবে। তো চলো ঝটপট করে সেটাকে সার্ভ করে নিই। আর চাটনিটা নামানোর জন্য ভেবেছি একটা কাচের বোল ইউজ করবো, যেটা কিনা আমার রয়েছে ফ্রিজে। তো ঝটপট করে ফ্রিজ থেকে বের করে নেওয়া। তো এই যে একটা বোল, যেটার মধ্যে আমি বাদামের আচার চাটনি বানিয়ে রেখেছিলাম, খাওয়া হয়নি, এটাকে এখন ধুয়ে, আর এত বরফ জমে গেছে যে থালার উপরে বরফ ধোয়া উচিত। তো চলো আমি ঝটপট করে গিয়ে আগে বাটিটা ধুয়ে নিই। এই বোলটাকে আমি কিনেছিলাম এই পারপাসেই, যাতে আমি রান্না করে রান্নাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি আর তোমাদেরকে সেগুলোর ছবি দিতে পারি, কারণ খাওয়াতে তো পারবো না। ইনফ্যাক্ট আমি খাবার বানিয়ে কোনো ছবি পোস্ট করলে আমার ভাই বোনেরা তারা সব বলে, হ্যাঁ শুধু ছবি তোলো আর ছবি পোস্ট করো, নিজেরা খাও, আমাদেরকে তো খাওয়াবো না। কারণ আমি বাপের বাড়িতে গিয়ে রান্নাবান্না কিছুই করি না, ওখানে গিয়ে আমি শুধু খাই। ইনফ্যাক্ট আগে শুধু মায়ের কাছে আবদার হতো, মাকে বলতাম মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। আর এখন নতুন মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার ভাই অসাধারণ রান্না করে, আমি এরকম ভালো রান্না করতে পারি না। তো আমি আমার ভাইকে বলি, ভাই এটা বানিয়ে দিই। আমার ছেলেও তাই, মামা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। আর সত্যি কথা বলতে আমার ভাই ভীষণ ভালো টেস্টি রান্না করে। তো চলো এখন চাটনিটাকে আমি এখানে নামিয়ে নিই। গন্ধটা কিন্তু দারুণ এসেছে। এখন জানি না এটা খেতেটা কত ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। শেষ পাতে, খাওয়ার পাতে শেষ পাতে কেমন লাগবে সেটাই এখন দেখার পালা। যিশু ওর বাবা, কারণ যেহেতু বাবা নেই আজকে, শ্বশুরমশাই নেই যেহেতু, সেজন্য আমাকে আজকে দিতে পারছি না, আমাকে কালকে দিব। তো এই যে রেডি আমার কাঁচা কলার আচার। গন্ধটা কিন্তু অসাধারণ এসেছে। এখন এটাকে ঠান্ডা হতে হবে, কারণ আমাদের খেতে খেতে 4টা, তারপরে এটাকে আমরা খাবো, খেয়ে তখন বলবো এটা কেমন হয়েছে। তো চলো এখন আমি ঝটপট করে যিশুকে আনতে যাই, দেখা হবে পরে এসে। তো এই যে আমার চাটনিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই যে, তো এটা খেয়ে বলতে পারবো এটা কতটা ভালো হয়েছে। তো চলো দেখা যাক, এটা খেয়ে নিয়ে তারপর বলবো। এখন গরম রয়েছে, এখন এটাকে ঠান্ডা করতে দেবো, দিয়ে তারপর তোমাদেরকে বলবো যে এটা কেমন হয়েছে। আমাদের বাড়িতে যেহেতু দুই দিক দিয়ে ঢোকার জায়গা আছে, সেই জন্য যিশু একদিক দিয়ে ঢুকে গিয়েছে, আর আমি এদিক দিয়ে যেহেতু দরজা বন্ধ করে গিয়েছিলাম, সেই জন্য এই দিক দিয়ে ঢুকলাম। ঢুকে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে গাড়ির চাবিটা ঠিক মতো জায়গায় রেখে দেবো। কারণ আমার বাড়িতে সবাই কিন্তু এই বিষয়ে ভীষণ পার্টিকুলার, যে জায়গার জিনিস জায়গায় রাখা
চাই, মানে এদিক ওদিক করলে খুব সমস্যা হয় আর চিৎকার চেঁচামেচিও হয়, সেই জন্য চেষ্টা করি সবসময় জায়গার জিনিস জায়গাতেই রাখার। তো আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি। প্রচণ্ড গরম, রোদ নেই এখন কিন্তু প্রচণ্ড গরম বাইরে। দেখো মুখ চোখের অবস্থা। যিশুর তো প্রত্যেক দিনই সকালে স্নান করে যায়, এসেও আবার স্নান করতে আমি ওকে বলি, কারণ এত পরিমাণ ঘেমে যায় ও। তো ফ্যান চালালাম আর ওকে ওই ঘরে বললাম এসিটা চালাতে। তো এখন ও ফ্রেশ হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখি বর কখন আসে, হাজব্যান্ড কখন আসে, ওকে ফোন করি, দেখি ওর কতক্ষণ লাগে। যদি বলে যে 4:30 সোয়া 4টার মধ্যে ঢুকে যাবে তাহলে ওয়েট করবো, আর যদি বলে যে না বেশি দেরি হবে তাহলে আমরা খেয়ে নিবো। তো চলো এখন ফটাফট আগে ফ্রেশ করি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি যাও। আরে আমি এই যে সামনের দিকে ক্যামেরা করছি। তো চলো এখন আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করি আর ওই স্পেশাল ডিশটা ট্রাই করি। তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে কেমন হয়েছে স্পেশাল ডিশটা। চলো এই যে আমরা খাবার নিয়ে নিয়েছি, এখন আমরা খেতে বসবো। আর আজকে যিশুকে দিয়ে ট্রাই করাবো, এই যেটা ফার্স্ট যিশু এটা টেস্ট করবে, তাই না যিশু? হ্যাঁ, আমি বাকি নিয়ে আসি। ডাল সয়াবিন, আজকে আমরা এই খাবার খাবো। আরও আছে, মাছ আছে, যেটা যিশু পছন্দ করে না সেই জন্য ওটা নিব না। হ্যাঁ, আর বাকি সব খাওয়ার পরে খাবো। সয়াবিন আছে, এটা আছে, হ্যাঁ। এটা আছে, জানি না এটা ঠিক কি আছে। খাবার। তো আমি যিশুকে এখন জল আনতে পাঠালাম, খেতে বসে জল লাগবে। আগে দেখো তো ভিডিও অন করেছো নাকি? হ্যাঁ করেছি। তো যিশু বুঝতে পারছে না কি রান্না করেছি। আচ্ছা আমি দিই যে যিশু তাহলে, হ্যাঁ এটা বেকার বেকার এখানে রেখেছি, এটা আমি রেখে দিই। আগে সয়াবিনটা দিই। কি ডাল নাই? আছে তো, যা লঙ্কাগুলো তোর পাতে পড়লো। ঠিক আছে, না ফ্রিজ থেকে কি বের করে দাও। এই ঠান্ডা জল নিয়ে আসিস না, কেন? একটু ঠান্ডা জল নিয়ে আসো। সয়াবিন হয়ে গেল, এবার আমি চামচটা বেকারই নিয়ে এসেছি, লাগবে না। যে ডাল, এটা আমার ভীষণ পছন্দের। সরি ঢালো গ্লাসের মধ্যে। পুরোই দিয়ে দিলাম। ও ঠিক আছে, এই যে ডাল নিয়ে নেব। মাছ আছে, অনেক কিছুই আছে, কিন্তু ওটা এখন, ওটা বিকালবেলা রাখো। যিশুর মামা যিশুর জন্য রসমালাই নিয়ে আসছে, আর যিশু এখন ওটা কতক্ষণে খেয়ে শেষ করবে তার অপেক্ষায়, মানে ও ওটা দেখলে পাগল হয়ে যায়। তো যিশু আমরা ফার্স্ট একটু আচার টেস্ট করি। হ্যাঁ এই যে আচার টেস্ট করি। চলো যিশু তোমাকে দিই। আমি কচা কলার ওটা দিবে না? কেন দিব না? আরে টেস্ট তো করো। কচা কলা? হ্যাঁ কাঁচা কলা, আমিও নিই। এই কাঁচা কলা, এই যে এখানে কাঁচা আগে কলা অল্প একটু নিই, খেতে ভালো লাগবে, খেয়ে দেখো। আমার এটা বেশি আলুর মতো লাগে। হ্যাঁ কাঁচা কলাটাকে তো ভেজে এসে করেছি, এরকম মাখো। কেমন লাগছে? আলুর মতো। আলুর মতো লাগছে না তো? টেস্ট লাগছে কি না? ভালো লাগছে। চলো এবার আমিও খেয়ে দেখি। যিশুর তো খেয়ে দেখছে, যিশু বলছে ওটা আলুর মতো লাগছে নাকি, তা আমিও খেয়ে দেখি কেমন লাগে। এমনিতে তো নরম হয়ে গিয়েছে, কারণ যেহেতু আলু মানে কাঁচা কলাটাকে ভাজা করেছি সেই জন্য। এই যে অল্প একটু খেয়ে দেখি। আলুর মতন টেস্ট, কিন্তু ভালো খেতে, হ্যাঁ না যে টক টক, মানে শেষ পাতে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই তেঁতুলের যে ফ্লেভার সেটা একদম, ঝাল মিষ্টি সব একদম পারফেক্ট। তো এটা মাঝে মাঝে খাওয়াই যায়। তো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি, আর লাস্টে এই তেঁতুলের কাঁচা কলার আচারটা মন ভরে এনজয় করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো।